উপস্থিতি আমরা রানীশঙ্কর এই 5 নম্বর পাঁচর ইউনিয়নের মানুষ, কৃষক মানুষ, গরিব মানুষ, এই গরিব মানুষেরা সপ্তাহ পর এই বাজারে গরু, ছাগল, হাঁস, মুরগি বিভিন্ন পণ্য বিক্রি করতে আসে এবং কিনতে আসে। আমরা জানি 1431 সালে এই হাটে যে টোল ছিল 230 টাকা গরুর লেখায় ছিল। আমরা 32 সালে দেখছি সরকারি ভাবে চার ঝুলিয়ে দিয়েছে, গরুর টোল আদায় হচ্ছে 550 টাকা। সবাই মিলে এই সবাই উপস্থিত হয়েছে, সরকারকে আহ্বান জানাচ্ছে এই গরিব কৃষকদের জন্য সরকার যেন তাদের দিকে দৃষ্টি রাখে, এই হাট বাজারে যেন অতিরিক্ত টোল না আদায় করা হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত দিনে বেগম খালেদা জিয়া এই আপামর গরিব কৃষকের জন্য 25 বিঘার জমির খাজনা মাফ করে দিয়েছে। আপনারা জানেন এই বিগত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 5,000 ঋণ মওকুফ করে দিয়েছিল এবং 10,000-এর উপরে সুদ মওকুফ করে দিয়েছিল। এই জিয়াউর রহমানের এই বাংলাদেশে সোনার বাংলা করতে হলে সবাইকে কাঁধে কাঁধ রেখে উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। এবং আপনারা জানেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশের প্রেসিডেন্ট ছিলেন, হাট বাজারগুলির খাজনা অনেক মওকুফ করে দিয়েছিলেন, জনগণ তার সুবিধা পেত। তাই আমি আহ্বান জানাবো, এখানে বিক্ষিপ্ত ভাবে নয়, শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন করছে অত্র এলাকার গরিব কৃষক ভাইরা। আমরা জানেন এখানে কোনো বিশৃঙ্খলা কেউ করবেন না। আমরা সরকারকে জানান দিতে চাই, অত্র এলাকার মানুষ গরিব, মেহনতি মানুষ, কৃষক মানুষ, তাদের অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে দিন কাটছে। তারা আজকে একটি গরু বিক্রি করতে এসে, একটি গরু ক্রয় করতে এসে আজকে তাকে ক্রয়ের জন্য তাকে 550 টাকা দিয়ে ক্রয় করতে হচ্ছে। আমি বলবো যারা ডাক নিয়েছে তারা টাকা দিয়েই এই হাট কিনেছে। সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের এই দৃষ্টি দিয়ে আমাদের গরিব কৃষকের দিয়ে নজর দিয়ে আমাদের হাটের টোলগুলি যেন কমিয়ে দেওয়া হয়। আমরা শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন করছি এবং সরকারকে আমাদের গণতান্ত্রিক অধিকার, জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাদের মানব অধিকার, তাদের মানববন্ধন করার অধিকার রয়েছে। তারা মানববন্ধনের মাধ্যমে সরকারকে জানান দিচ্ছে এই এলাকার মানুষ শান্তি চায়, শৃঙ্খলা চায় এবং নিয়মিত ভাবে সবকিছু তারা জানতে চায়। এই গরিব কৃষক যেন সুবিধা পায়, এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। এই এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তি চায়, তারা সরকারের কাছে সুবিধা চায়, তারা যেন সরকারি ভাবে এই টোল দিতে পারে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ বারবার করছি। আমাদের এই আবেদনগুলি, জনগণের আবেদনগুলি আপনি আমলে নিয়ে এই জনগণের এই হাটের টোল কম আদায় করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, সকলের পক্ষে আহ্বান জানাচ্ছি টোলের আদায় যেন কমিয়ে দেওয়া হয়। এই আহ্বানটাকে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সব হাটের যে লোকজন আছে সব লোকে এখানে একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করতেছি। এখানে সবকিছু টোলের দাম এবং হুট করে এত টাকা হইলো কেমনে করে? যে গরু 230 টাকা করে ছিল, সরকারের ম্যানুয়াল অনুযায়ী হতে পারে 50 টাকা বাড়তে পারে, কিন্তু 550 টাকা কেমনে বাড়লো? আর প্রশাসন কেমনে এটা করে দিল 550 টাকা? এবং সবকিছু বিষয়ে এত হুট করে সরকার যদি একটা ট্যাক্স বাড়ায়, উদ্দে 5 টাকা, 10 টাকা, 50 টাকা বাড়াইতে পারে, কিন্তু 550 টাকা কেমনে বাড়াইলো? এই জিনিসটা আমাদের জানা দরকার, এই জিনিসটা সবার কাছে শেয়ার করার দরকার ছিল। এবং এটা কেমনে হইলো এই জিনিসটা আমাদের একটু জানার দরকার ছিল। এবং সরকার যদি কোনো কিছু ট্যাক্স ভ্যাট বাড়ায়, উঠতে বাড়াইতে পারে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, সরকারি ম্যানুয়াল যদি না বাড়াইলো 50 টাকা, কিন্তু গরুর লেখায় হুট করে 550 টাকা কেমনে হইলো? এটা তার মধ্যে ছাগল হাটি আছে, তারপর সাইকেল আছে, তারপর ধান আছে, তরি তরকারি, সবকিছুর এমনি তো বাজার মূল্য বেশি, তারপরেও ট্যাক্সটাতে মানুষ দেয়, ট্যাক্সটা অতিরিক্ত বেশি হয়ে গেছে। এবং এটা প্রশাসন এবং ইউনো সরকারকেও চিন্তা ভাবনা করার দরকার ছিল।
ডিসি স্যারকেও চিন্তা ভাবনা করার 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 কথা ছিল যে হুট করে 230 টাকা থেকে 550 টাকা, 120 টাকা থেকে 250 টাকা কেমনে হইলো, এবং সবকিছুর জিনিসের দাম সবকিছু, এটা একটা সরকারি ভ্যাট, এটা জনগণ দেবে। জনগণকে হুট করে এত টাকা প্রেসার দেওয়া মোটেই অনুচিত হয়েছে। এবং এটার বিষয়ে এটা হচ্ছে কাতিয়ার হাটের অতিরিক্ত টোল আদায় নিয়ে আজকে ধান, গম, ভুট্টা, গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে ইত্যাদি পণ্য পর্যন্ত আমরা বিক্রি এবং ক্রয় করতে আসলে কৃষকের কাছে গরু বিক্রি করলে 60 টাকা নেওয়া হয়, সেটা কি বলে চাঁদা। আর গরু ক্রয় করলে বলে নেওয়া হয় 550 টাকা। 2024 সালে ছিল 230 টাকা গরুর মূল্য, সেখান থেকে জাম্পিং দিয়ে 25-এ চলে আসলো 550 টাকা। কি কারণে আসলো সেটা বললে প্রশাসনের কাছে গেলে বলে ডিসি স্যার অর্ডার করছে, ইউনোর কাছে গেলে ইউনো অর্ডার করছে, ইউপি চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান অর্ডার করছে, সভাপতি হয়ে সই করছে। আজকে প্রশাসন কোথায় লুকিয়ে আছে যে আমাদের জনগণের পাশে নাই কেন? সেটা হচ্ছে সাইকেল হাটে সাইকেল কিলোমিটার করতে গেলে আমরা দেখে একটা সাইকেলে 250 টাকা নেওয়া হয়, সেটা ক্রয় সূত্রে নেওয়া হয় 250, গিরস বিক্রি করতে গেলে নেওয়া হয় 150। আজকে আমরা দেশে বাস করি না কোনো রাজাকারের দেশে বাস করি? কিভাবে আমরা এলাকায় বসবাস করব? কৃষকের পকেট থেকে কি করে টাকা কেটে নেওয়া হয়? আজকে হাট মালিক যদি 230 থেকে 550 টাকা নিতে পারে, 2023, 2022, 2021 এই হাট মালিক গুলো কোথায় ছিল? আমাদের কালীনে আমরা নিচ্ছি 200 টাকা, 30 টাকা। প্রতিবাদে এলাকাবাসী একত্রিত হয়ে এই 12 টাকা ধানের বস্তা থেকে শুরু করে 30 টাকা, আজকে 50 টাকা ধানের বস্তা। একটা মুরগি বিক্রি করতে গেলে সেখানে 12 টাকা থেকে 20 টাকা হালি নেওয়া হয়। সেখানে আমরা প্রশাসনের কাছে গেলে আমাদের প্রশাসন এলাও করে নিচ্ছে না। প্রশাসন কেন আজকে লুকিয়ে আছে? আমাদের পাশে কেন নাই? জনগণের কাছে কেন নাই? আমরা এই কারণে এভাবেই আমরা এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়ে একদম সুষ্ঠু বিচার শুনান এই হাটের অতিরিক্ত টোল আদায়ে সকল স্তরের গণমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে আমরা জানান দিতে চাচ্ছি যে এই এলাকার মানুষ গরিব এলাকা, এই এলাকার মানুষের সাধ্যের মধ্যেই যেন টোল আদায় করা হয়, সাধ্যের বাইরে যেন না করা হয়।